আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বলা হয়। এর আগে হচ্ছে কিছু বেসিক কথাবার্তা আমাদেরকে জানতে হবে যে কানেক্টেড গ্রাফ আসলে কি জিনিস। কোনো একটা গ্রাফের মধ্যে যতগুলা ভার্টেক্স থাকে, প্রত্যেকটা ভার্টেক্সেই আমি যদি কোনো না কোনো এজ ব্যবহার করে যাইতে পারি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কানেক্টেড গ্রাফ। অর্থাৎ আপনার যতগুলা ভার্টেক্স আছে, আপনি কোনো না কোনো ভাবে ওই ভার্টেক্সটাকে পৌঁছাইতেই পারবেন কোনো থ্রুতে। সো সেই ধরনের গ্রাফকে আমরা বলবো হচ্ছে কানেক্টেড গ্রাফ। আর যদি এমন কোন একটা ভার্টেক্স থাকলো, যেমন একটু আগে একটা জিনিস দেখলাম যে ওয়াচের সাথে আসলে কেউ কানেক্টেড ছিল না, তো সেটাকে আমার ইন্ডিভিজুয়ালি পড়া লাগছে। তো এরকম যদি কোনো ভার্টেক্স থাকে যে যেটাতে আসলে আমি কোনোভাবেই পৌঁছাইতে পারি না, এই ধরনের গ্রাফকে তখন আর আমরা কানেক্টেড গ্রাফ বলতে পারবো না। তো ওই ক্ষেত্রে আমরা ওই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে ডিসকানেক্টেড। তো একটা গ্রাফের কানেক্টেড হওয়ার শর্তই হচ্ছে যদি হচ্ছে তাদের মধ্যে আমার কোনো রকমের এজ থাকে, তো সেই ধরনের গ্রাফকে আমরা বলবো হচ্ছে কানেক্টেড গ্রাফ। এখন এখানে বলা হয়েছে যে কানেক্টেড গ্রাফ তো আমরা জানলাম যে আমি তার মধ্যে কানেকশন পাইলে আমি বুঝবো যে কানেক্টেড গ্রাফ। সো কানেক্টেড কম্পোনেন্টস কি কি? এই যে আপনার কানেক্টেড গ্রাফটা থাকবে, সেটার মধ্যে যদি আমি ছোট 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 এরকম কিছু সাবগ্রাফ তৈরি করতে পারি, যেগুলো হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে কানেক্টেড, তো সেই ধরনের গুলোকে মানে হচ্ছে ওইরকম ম্যাক্সিমাম সংখ্যক সাবগ্রাফ তৈরি করতে যদি আমি পারি, সেটাকে আমি বলবো হচ্ছে কানেক্টেড কম্পোনেন্টস। ধরেন আপনার কাছে একটা গ্রাফ আছে, যে গ্রাফটার মধ্যে আমি সবগুলা ভার্টেক্সকেই ট্রাভার্স করতে পারতেছি, তো আমি সেটাকে বলবো হচ্ছে কানেক্টেড গ্রাফ। এখন সেই গ্রাফটার মধ্যে যদি এমন ছোট ছোট কিছু গ্রাফ থাকে, অর্থাৎ সাব গ্রাফ গুলা যদি আমি তৈরি করতে পারি, সেই সাব গ্রাফ গুলার মধ্যে যদি হচ্ছে নিজেরাই নিজেদের সাথে কানেক্টেড থাকে, এবং সেগুলো যদি হাইস্ট সংখ্যক আমি সাবগ্রাফ সেখান থেকে বের করে আনতে পারি, তাহলে আমি সেটাকে বলবো হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট। অর্থাৎ তখন সাবগ্রাফ গুলা হচ্ছে কানেক্টেড থাকবে। সো এখানে দুই রকমের কানেক্টেড গ্রাফ হইতে পারে, একটা হচ্ছে উইকলি কানেক্টেড, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রংলি কানেক্টেড। স্ট্রংলি কানেক্টেড আর উইকলি কানেক্টেড গ্রাফের মধ্যে পার্থক্য কি? উইকলি কানেক্টেড গ্রাফ গুলাকে আমরা বলবো সেটাই, ধরেন আমার যে ডিরেক্টেড গ্রাফটা আছে, সেই ডিরেক্টেড গ্রাফের এজ গুলাকে যদি আমি ডিরেকশন না দিয়ে আনডিরেক্টেড করে দিই, অর্থাৎ প্রত্যেকটা এজ কে যদি আমি আনডিরেক্টেড করে দিই, শুধুমাত্র তখনই আসলে তারা হচ্ছে কানেক্টেড গ্রাফ তৈরি করতে পারে। সো ওই ধরনের গ্রাফকে আমরা বলবো হচ্ছে উইকলি কানেক্টেড, যেখানে হচ্ছে আমার আসলে এজ গুলাকে আনডিরেক্টেড এজ দিয়ে রিপ্লেস করা লাগতেছে। আনডিরেক্টেড এজ মানে কি, আমি এ থেকে বি তে যাইতে পারি এবং বি থেকে এ তে আসতে পারি। আগে হয়তো এমন ছিল যে আমি শুধু এ থেকে বি তে যাইতে পারতাম। সো আমি এখন প্রত্যেকটা এজ কে যদি আমি এরকম চেঞ্জ করে দিই, করার পরে যদি আমি হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ পাই, সো সেই ক্ষেত্রে আমরা বলবো সেটাকে একটা উইকলি কানেক্টেড গ্রাফ। ঠিক তেমনি স্ট্রংলি কানেক্টেড গ্রাফ কি, যে আমার এসব কিছু করা লাগতেছে না, আমার প্রত্যেকটার মধ্যেই আসলে ডিরেক্টেড পাথ আছে এবং আমি প্রতিটা ভার্টেক্স আসলে এভাবেই ট্রাভার্স করতে পারতেছি, তো সেই ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। আমাদের কানেক্টেড গ্রাফ হবে দুই রকমের। যদি আমার রিপ্লেস করা লাগে এজ গুলাকে, তখন আমি উইকলি কানেক্টেড বলবো। আর যদি রিপ্লেস না করেই আমরা হচ্ছে প্রতিটা ভার্টেক্সে পৌঁছাইতে পারি, ট্রাভার্স করতে পারি, তো তখন সেটাকে আমি বলবো হচ্ছে স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। এখন স্ট্রংলি কানেক্টেড গ্রাফ মানে আমরা বুঝলাম যে আমি হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স এর মধ্যে আমার একটা না একটা হচ্ছে এজ থাকবেই এবং পাথ থাকবে, আমি হচ্ছে ইউ থেকে ভি তে যাইতে পারবো এবং ভি থেকে ইউ তে ঘুরে আসতে পারবো। এখন কথা হচ্ছে তাহলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস গুলা কি কি? একটু আগে পরে আসছি, কানেক্টেড কম্পোনেন্টস মানে কি, যে আমি ম্যাক্সিমাম সংখ্যক যদি আমি সাবগ্রাফ কানেক্টেড সাবগ্রাফ পাই, তখন আমি বলি সেটাকে কানেক্টেড কম্পোনেন্টস। এখন ধরেন এই ম্যাক্সিমাম সংখ্যক যে আপনি কানেক্টেড সাবগ্রাফ পাবেন, সেখানে প্রত্যেকটাই হবে কি আমার হচ্ছে ডিরেক্টেড গ্রাফের জন্য, সো আমি তখন সেটাকে বলবো হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। সো এটা কোথায় কাজ করে, এটা হচ্ছে ডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ যদি থাকে, তখন আমরা সেখানে ব্যবহার। সো এখানে একটা এক্সাম্পল দিছে যে আমরা হচ্ছে এই ধরনের গ্রাফকে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস বলতে পারি। কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চারটা ছোট ছোট সাবগ্রাফ তৈরি হয়েছে। এখন এই প্রথম সাবগ্রাফটা হচ্ছে নিজেদের মধ্যে স্ট্রংলি কানেক্টেড কেন? কারণ আমি এই ভার্টেক্স থেকে এখানে আসতে পারি, এখান থেকে এখানে যাইতে পারি। সো এই গ্রাফটা সাবগ্রাফটা হচ্ছে নিজেদের মধ্যে কানেক্টেড। এটার ক্ষেত্রেও সেম, আপনি এখান থেকে ঘুরে এই ভার্টেক্সে আসতে পারেন, আবার এখানে আসতে পারেন, আবার চাইলে এখান থেকে ঘুরে এইভাবে আপনি হচ্ছে নিজেদের মধ্যে এখানে ট্রাভার্স করতে পারেন। আমি প্রত্যেকটা ভার্টেক্সেই এখানে ট্রাভার্স করতে পারতেছি। সো এটাও হচ্ছে নিজেদের মধ্যে স্ট্রংলি কানেক্টেড। এই গ্রাফটাও সেম, আমি এখান থেকে যদি শুরু করি আমি আবার ঘুরে ফিরে এই ভার্টেক্সে পৌঁছাইতে পারি এবং আমি প্রত্যেকটা ভার্টেক্সকে ট্রাভার্স করতে পারতেছি, সো ও হচ্ছে নিজেদের মধ্যে স্ট্রংলি কানেক্টেড। এখন আমাদের কথা হচ্ছে কি, যে আমি আর হচ্ছে যদি এটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস হয়, সো আমি এখান থেকে ম্যাক্সিমাম সংখ্যক কানেক্টেড সাবগ্রাফ খুঁজে পাবো। সো আমি যদি এইটাকে এইভাবে গুছিয়ে লিখি বা এইভাবে বের করতে পারি, আমি বলতে পারতেছি সেটা হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। তাহলে এখন এটা আসলে আমরা কিভাবে বের করব?
যে আমরা কিভাবে একটা আসলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কিনা একটা গ্রাফ, এটা আমরা কিভাবে বের করতে পারি সেই জিনিসটা দেখবো। তো ধরেন আপনার কাছে যদি এরকম একটা গ্রাফ দেওয়া থাকে, সেই গ্রাফটাকে আসলে আমরা যদি এভাবে ভাগ করি, তো সেটাকেও আমরা বলতে পারি সেটা হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গ্রাফ। কিভাবে? কারণ আমরা হচ্ছে এ থেকে সি তে, বি তে সবগুলোতে ঘুরে আসতে পারি। আবার হচ্ছে ডি থেকে এফ এ আপনি ঘুরে আসতে পারেন, ই থেকে জি তে ঘুরে আসতে পারেন, অর্থাৎ নিজেদের মধ্যে ওরা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড। এখন আমরা এক্সাম্পলে চলে যাই যে কিভাবে আসলে আমরা এটা বের করতে পারি। তো হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করার আগে প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে গ্রাফটা আছে সেটার হচ্ছে ট্রান্সপোজ বের করতে হবে। তো আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিভাবে বের করতাম, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ছিল যে আমার রো গুলা কলাম হয়ে যাইতো, কলাম গুলা রো হয়ে যাইতো। আর গ্রাফের ক্ষেত্রে কি হয়, আমার যে এজ গুলা থাকবে এজের ডিরেকশনটা উল্টায় যায়। অর্থাৎ একটু আগে আমি দেখতে পাচ্ছি যে এই গ্রাফটার ক্ষেত্রে আমার এ থেকে ডি তে একটা ডিরেকশন আছে, তো আমি যদি এটাকে ট্রান্সপোজ করি আমার ডিরেকশনটা হয়ে যাবে হচ্ছে ডি থেকে এ। ঠিক তেমনি আমার ছিল এতক্ষণ ডি থেকে বি তে যাওয়ার জন্য একটা এজ, এখন সেটা উল্টায় হয়ে যাবে হচ্ছে বি থেকে ডি তে। অর্থাৎ আমার প্রত্যেকটা এজ তখন হচ্ছে তাদের ডিরেকশনটাকে উল্টায় ফেলবে। এইভাবে আমরা হচ্ছে একটা গ্রাফের ট্রান্সপোজ বের করতে পারি। এখন এজ এর ডিরেকশন চেঞ্জ করলে যেটা হয়, আমরা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এরকম পড়ছিলাম। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলতাম এ থেকে ডি তে ডিরেকশন আছে মানে কি, এ রো এবং ডি কলামের মধ্যে যে সেলটা থাকে সেটাতে আমি 1 বসাই দিতাম। তার মানে হচ্ছে লজিক্যালি এখন যদি আমি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাচ্ছি, ডি নাম্বার রো এ এ নাম্বার কলামের মধ্যে হচ্ছে আছে 1, অর্থাৎ আমার ডি থেকে এ তে একটা এজ আছে। সো আমার গ্রাফকে আসলে রিভার্স করলে বা ট্রান্সপোজ করলে আমরা যা পাই ঠিক তেমনি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেও আমরা আসলে সিমিলার জিনিসটাই পাচ্ছি। সো এখন আমাদের হচ্ছে ট্রান্সপোজ করার পর আমরা কি পাইলাম, যতগুলা এজ ছিল সবগুলা এজ হচ্ছে রিভার্স হয়ে গেছে। সো এই কাজটা করতে তারা বলতেছে যে এই কাজটা করতে আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট যদি আমি ইউজ করি, যেহেতু আমার প্রত্যেকটা ভার্টেক্স ইউজ করা লাগতেছে এবং প্রত্যেকটা এজকে আমি রিভার্স করতেছি, সো আমার আসলে টাইম কমপ্লেক্সিটি সেখানে লাগবে হচ্ছে ভি প্লাস ই। 3 নম্বরে বলছে যে যদি আপনার হচ্ছে এই যে গ্রাফটা আছে এবং হচ্ছে যে গ্রাফের আপনি ট্রান্সপোজ বের করলেন সেটার জন্য আমরা হচ্ছে সেম আসলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট খুঁজে পাবো। ঠিক আছে, কেন আমরা সেম জিনিসটাই খুঁজে পাবো, কারণ হচ্ছে আবার এক্সাম্পলে চলে যাই। যদি ধরেন এটা কোনো কারণে একটা কম্পোনেন্ট, এটা কোনো কারণে একটা কম্পোনেন্ট ছিল, সো আমি যদি এর থেকে ডি তে যাইতে পারি, ঘুরে ফিরে আমি আবার ডি থেকে এতেই আসতে পারবো। সো আমার আসলে দুইটার জন্যই আমি সেম কানেক্টেড কম্পোনেন্টই পাবো। এটা হচ্ছে এক্সাম্পল দেখলে আরেকটু ক্লিয়ার হবে। তো আসলে এটা বের করার জন্য আমাদের যে অ্যালগরিদমটা ব্যবহার করা লাগবে সেটা হচ্ছে প্রথমে আমরা ডিএফএস কে কল করব, যেহেতু এগুলো আসলে ডিএফএস এরই অ্যাপ্লিকেশন। সো আমরা প্রথমে আগে ডিএফএস কে কল করব, কল করার পরে হচ্ছে প্রত্যেকটা ফিনিশিং টাইম দিয়ে আমি হচ্ছে সর্ট করে রাখবো। তারপরে হচ্ছে আমি তাদের ট্রান্সপোজটাকে বের করে নিব প্রত্যেকটা গ্রাফের। ট্রান্সপোজ বের করার পরে আমি হচ্ছে আবারও সেই গ্রাফের মধ্যে আমি হচ্ছে মানে ডিএফএস কে কল করব। এখন কল করার সময় কি করব, কল করার সময় আমি এখন আর র্যান্ডমলি যে কোনো একটাকে সোর্স ধরে নিব না, আমি সোর্স ধরে নিব হচ্ছে ফিনিশিং টাইম অনুযায়ী। যার ফিনিশিং টাইমটা বেশি তাকে আগে সোর্স ধরবো, এরপরে নেক্সট আরেকটাতে যাব। তো এটার ক্ষেত্রেও সেম, যেহেতু আমি এখানে প্রত্যেকবারই আসলে ডিএফএস কল করতেছি আর ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এটা, সো আমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আছে কিনা কোনো হচ্ছে গ্রাফের মধ্যে সেটা বের করতেও আমার সময় লাগবে হচ্ছে এই ভি প্লাস ই। তো হচ্ছে এক্সাম্পলে চলে যাই, এখানে ওটাই বলছে সেই অনুযায়ী আমরা হচ্ছে আউটপুট ভার্টেক্স গুলাকে দেখাবো। এখন আমার কাছে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, সো আমি হচ্ছে এখন কি করলাম সেটার মধ্যে ডিএফএস চালাবো। ডিএফএস চালানোর জন্য ধরেন আপনাকে বলে দিল হচ্ছে সি হচ্ছে আপনার সোর্স, সো সেখান থেকে আপনি হচ্ছে ডিএফএস চালানো শুরু করলেন। সি থেকে আমি যাইতে পারি কোথায়, জি তে, জি এর আমি স্টার্টিং টাইম দিলাম 2। এখান থেকে আমি যাইতে পারি হচ্ছে এফ এ, সো আমি এটা স্টার্টিং টাইম দিলাম 3। আর কোথাও যেহেতু আমি যাইতে পারতেছি না, সো আমি এখন আবার ব্যাক করব, ফিনিশিং টাইম 4। এখানে আসার পরে দেখলাম আরেকটা পাথ আছে, সো আমরা ডিএফএস এটাকে চালাইতে পারবো, যেহেতু আমরা ডিএফএস এর এক্সাম্পল পড়ে আসছি। তো চালানোর পরে আমি দেখলাম যে আমি হচ্ছে ডিএফএস চালানোর পরে আমার গ্রাফের মধ্যে ফিনিশিং টাইম পাইছি এবং ডিসকভারি টাইম পাইছি। এখন আমি ফিনিশিং টাইম অনুযায়ী সেটাকে সর্ট করব, যার ফিনিশিং টাইম বেশি তাকে আগে রাখবো। অর্থাৎ আমি এখন হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে জিনিসটাকে সর্ট করব। ডিসেন্ডিং অর্ডারে যদি আমি সর্ট করি তাহলে আমি দেখতে পাচ্ছি বি এর ফিনিশিং টাইম সবচেয়ে বেশি 16, সো বি কে আগে রাখলাম। এরপরে হচ্ছে ই, তারপরে এ, এরকম করে আমি হচ্ছে ফিনিশিং টাইম অনুযায়ী সেটাকে সর্ট করলাম। তাহলে আমার প্রথম স্টেপের কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রাফটাকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করা মানে কি, আমরা হচ্ছে তাদের অ্যারো গুলাকে চেঞ্জ করে দিব। অর্থাৎ এতক্ষণ আমার অ্যারো ছিল কি এ থেকে বি তে,
সো আমার অ্যারোটা এখন হয়ে যাবে হচ্ছে বি থেকে এ তে। এটা ছিল আমার এ থেকে ই তে, সো আমি এটা এখন উল্টাই দিচ্ছি, এটা হয়ে যাবে আমার হচ্ছে এ থেকে ই তে। সো এরকম প্রত্যেকটা যতগুলা এজ ছিল আমি হচ্ছে সেই এজ গুলাকে রিভার্স করে দিছি। সো ফাইনালি আমি হচ্ছে এরকম একটা গ্রাফ পাইছি ট্রান্সপোজ করার পর। এখন ট্রান্সপোজ করার পরে কি বলছে ওরা, যে আমাদের হচ্ছে ডিক্রিজিং টাইম অনুযায়ী আমরা হচ্ছে ভার্টেক্স চুজ করব। সো সেই ক্ষেত্রে আমার প্রথম ভার্টেক্স যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে বি। আমি এখন যদি এটার মধ্যে ডিএফএস চালাই, তাহলে আমার এটার ইনিশিয়াল টাইম হবে হচ্ছে 1। সেখান থেকে আমি যাব হচ্ছে এ তে এবং ই তে, এই দুইটাকে আমি ট্রাভার্স করতে পারি। ট্রাভার্স করার পরে দেখলাম যে আমি আর এখান থেকে যেহেতু কোথাও যাইতে পারতেছি না, সো আমার এই তিনটা ট্রাভার্স করা শেষ। এরপরে আপনার কোনটা আছে ট্রাভার্স করতে হবে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সি। সো আমি এখন আবার সি কে ট্রাভার্স করলাম, সি কে ট্রাভার্স করার পরে আমি ডি কে ট্রাভার্স করলাম, করার পরে দেখলাম সেখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, সো আমি সি তে যাওয়ার পরে শুধুমাত্র ডি কে ট্রাভার্স করতে পারছি। সো আমার কাছে হচ্ছে এরকম একটা ডিক্রিজিং অর্ডারের লিস্ট আছে। এখন আমার তাহলে প্রথম সোর্স যেটাকে ধরতে হবে ট্রান্সপোজ করার পরে, সেটাকে আমি ধরবো হচ্ছে বি কে। সো আমি যদি বি কে ধরি তাহলে আমি হচ্ছে বি কে ট্রাভার্স করব সবার আগে। সো এটা ধরেন ইনিশিয়াল টাইম হচ্ছে 1, এটার জন্য পাচ্ছি আপনি 2, এটার জন্য পাইলাম 3। তো এখানে আর কোথাও যাইতে পারতেছি না, এটা আপনার 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। সো আমার এই তিনটা কিন্তু ভিজিট করা শেষ। সো আমি হচ্ছে যদি বি তে যাই তাহলে আমি কাকে কাকে ট্রাভার্স করতে পারতেছি, ই আর এ কে, আর কাউকে ট্রাভার্স করতে পারতেছি না। সো এইটা হচ্ছে আমার একটা সেট ধরে নিলাম। এর পরের যে ভার্টেক্সটা আছে এগুলো ট্রাভার্স করার পরে সেটা হচ্ছে আমার সি। সো আমি যদি সি কে ট্রাভার্স করি, আমি সি থেকে হচ্ছে ডি তে যাইতে পারি, এবং ডি থেকে যেহেতু আর কোনো জায়গায় যাওয়ার নাই, সো আমি আবার ফাইনালি সি তে ব্যাক করলাম। সো সেটা হচ্ছে আমার আরেকটা কম্পোনেন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জি। সো আমি জি থেকে হচ্ছে এফ এ যাইতে পারি, এবং হচ্ছে এফ থেকে যেহেতু আর কোথাও যাওয়ার জায়গা নাই, সো আমি আবার হচ্ছে জি তে রিটার্ন করলাম। সো আমার আরেকটা কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে আমার জি আর হচ্ছে এফ, এই দুইটা মিলে একটা কম্পোনেন্ট তৈরি হইলো, এবং ফাইনালি রয়ে গেছে হচ্ছে এইচ। সো সেটা হচ্ছে আমার আরেকটা কম্পোনেন্ট। সো এখান থেকে আমি পাচ্ছি কম্পোনেন্ট 1, যেটার মধ্যে আছে হচ্ছে বি ই আর এ, কম্পোনেন্ট 2 যেটার মধ্যে আছে হচ্ছে সি আর ডি, কম্পোনেন্ট 3 যেটার মধ্যে হচ্ছে আছে জি আর এফ, আর হচ্ছে কম্পোনেন্ট 4 যেটার মধ্যে আছে হচ্ছে আমার এইচ। সো আমি বি তে ট্রাভার্স করলে এ আর ই পাইছি, তারপর আমি সি তে শুরু করছি, ডি পাইলাম, জি তে শুরু করে এফ পাইছি, এবং ফাইনালি এইচ কে ট্রাভার্স করে দেখছি বাকি সবাই ট্রাভার্স করা শেষ। সো আমি পাইছি হচ্ছে এইচ। তো এইভাবে আমরা হচ্ছে যখন দেখলাম যে এরকম ভাবে আমরা হচ্ছে আলাদা আলাদা করে ট্রাভার্স করছি, সো আমরা হচ্ছে তিনটা কম্পোনেন্ট পাইছি, চারটা কম্পোনেন্ট পাইছি। এটা এখানে একটা কম্পোনেন্ট, এই জায়গায় একটা কম্পোনেন্ট, এই পাশে একটা, আর এখানে একটা। সো আমরা টোটাল চারটা কম্পোনেন্ট পাইলাম। এখান থেকে আমরা যেটা বলতেছি যে একটু আগে কোয়েশ্চেনটা ছিল যে যখনই আমরা হচ্ছে একটা গ্রাফকে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বলবো, সাথে তার ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা থাকে সেটাও কিন্তু স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টই হবে। যদি তারা স্ট্রংলি কানেক্টেড হয় তাহলে যেই গ্রাফের জন্য হবে তার ট্রান্সপোজের জন্য অবশ্যই হবে। আর ধরেন ওটা ওই গ্রাফের জন্যই হচ্ছে না, তার মানে আমি সেটাকে ওই ট্রান্সপোজের জন্য প্রুভ করতে পারবো না। যেহেতু এটা স্ট্রংলি কানেক্টেড, আমার হচ্ছে অপোজিটটার জন্য সেটা ট্রু হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে মূল গ্রাফটা ছিল সেখানেও কিন্তু আপনার তিন রকমের কম্পোনেন্ট আমরা এখানে পাচ্ছি, যে এ বি একটা কম্পোনেন্ট ধরতে পারি, এটাকে একটা কম্পোনেন্ট ধরলাম, এটা একটা আমার কম্পোনেন্ট, এবং ফাইনালি এইচ একটা কম্পোনেন্ট। সো আমার এই গ্রাফটার জন্য যে হাইয়েস্ট আমি চারটা কম্পোনেন্ট পাইছি, এবং আমি ট্রান্সপোজের জন্য হাইয়েস্ট আমি চারটা কম্পোনেন্টই পাইছি। সো এখন আমরা এক্সাম্পল দেখার পরও ক্লিয়ার হইলাম যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট যেটা ছিল সেটা আসলে সেমই ছিল। তো এখান থেকে আসলে আমরা গ্রাফটাকে যদি চিন্তা করি যে এখানে যেহেতু আমি এ বি ই তিনটাতে আসলে যেভাবেই হোক আমি ট্রাভার্স করতে পারতেছি, সো আমি এই কম্পোনেন্টটাকে একটা ভার্টেক্স ধরলাম। এই সি তে গেলে আমি ডি তে যাইতে পারি, ডি থেকে সি তে যাইতে পারি, সো এইটা মিলে একটা ভার্টেক্স ধরলাম। এরকম করে আমি যদি ভার্টেক্স গুলাকে মিনিমাইজ করে ফেলি, সো আমি দেখতে পাচ্ছি যে আমি এরকম একটা গ্রাফ পাবো। এই গ্রাফটাকে আমি বলতেছি হচ্ছে আমার কম্পোনেন্ট গ্রাফ। কেন? কারণ এর মধ্যে যা যা আছে তারা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড। এই সাবগ্রাফটার মধ্যে সবাই স্ট্রংলি কানেক্টেড, এবং প্রত্যেকটা যে সাবগ্রাফ আমার তৈরি হয়েছে তারা হচ্ছে নিজেদের মধ্যে স্ট্রংলি কানেক্টেড। সো আমি ফাইনালি এই গ্রাফটাকে একটা কম্পোনেন্ট গ্রাফ বলতে পারতেছি। এবং এই কম্পোনেন্ট গ্রাফটা হচ্ছে একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। কেন? কারণ হচ্ছে আপনি দেখেন এইখান থেকে আমি যদি এই জায়গায় যাই কোনোভাবেই কিন্তু আমি আর এই ভার্টেক্সে ফেরত আসতে পারতেছি না। সো এখানে যেহেতু কোনো রকমের সাইকেল তৈরি হয়নি, সো আমার কম্পোনেন্ট গ্রাফটা অবশ্যই একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হবে।